আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়। আমরা অন্যান্য সময় কম্পিউটার এবং ক্যানভার মাধ্যমে ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করে থাকি। তো আজ আমরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে ইউটিউব থাম্বনেল তৈরি করা শিখব। তো সেটা শেখার জন্য আমি আমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটা ব্যবহার করব। আর এখানে ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তা হলো, প্রথমেই আমি আমার গ্যালারিতে চলে যাই। দেখেন এখানে আমি আমার দুটো ছবি রেখেছি। একটা হচ্ছে ইউটিউব পিএনজি ইমেজ, আর একটা হচ্ছে জাস্ট একটা একটি মানুষের ইমেজ। তো দুটো ইমেজ ব্যবহার করব আমি ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য। তার জন্য আমাকে প্রথমে যেতে হবে, যেহেতু আমার এই ইউটিউব যে ইমেজটা আছে পিএনজি, সেটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা আছে। আর এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি প্রথমে যাব আমার ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বক্সে আমি লিখব ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পর যে প্রথম যে অ্যাড আসবে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আসছে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে আমি ক্লিক করব এবং এই ছবিটাকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডানে ক্লিক করব। দেখেন এই ছবিটা এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেন ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি জাস্ট ডাউনলোড করব। ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এটা এখন গ্যালারিতে চলে গেল। এখন দেখুন আমি আমার গ্যালারিতে গেলাম। তো গ্যালারিতে যাওয়ার পর দেখেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ হয়ে গেছে। পাশাপাশি আগে যে ইউটিউব যে ইমেজটা আমি নামিয়েছিলাম পিএনজি, সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই ছিল। তো এটার আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো প্রয়োজন নেই। এখন আমি একটি সফটওয়্যার ব্যবহার করব। সফটওয়্যারটি হচ্ছে, আমি আমার প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে এখানে লিখব যে পিক্সেল। এখানে আমি লিখব পিক্সেল ল্যাব। দেখুন আমাদের এখানে যেহেতু এটা ডাউনলোড করা আছে, তো লেখার সাথে সাথে চলে আসছে। আমি এখানে ব্যবহার করব পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব ব্যবহার করার পর এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে বিদায় এখানে ওপেন দেখাচ্ছে। আমি জাস্ট এটা ওপেন করলাম। এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে লেখা আছে নিউ টেক্সট। এটাকে আমি ডিলিট করে দেবো। এটা যেহেতু সিলেক্ট করাই আছে, এটার উপর একটা ক্লিক করে দেখেন উপরে একটা ডিলিট বাটন আছে। এই ডিলিট বাটনে আমি ক্লিক করলাম। ডিলিট বাটনে ক্লিক করলে কনফার্মেশন চাচ্ছে। আমি জাস্ট ডিলিট দ্য সিলেক্ট অবজেক্ট, এটার জন্য আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করবো। দেখুন এখানে যে লেখাটা ছিল সেটা চলে গেছে। এখন আমি এটা সাইজ তৈরি করব। ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য একটি নির্দিষ্ট সাইজের প্রয়োজন পড়ে। তো এই সাইজটা নেওয়ার জন্য আমি প্রথমে কি করব, যে উপরে যে 3 ডট বাটন আছে, এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমি এখান থেকে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করব। দেখেন এখানে আসছে 1280 বাই 1280, মানে ওয়েটটা দিচ্ছে 1280 এবং হাইট দিচ্ছে 1280। তো এটাই ইউটিউব থাম্বনেলের জন্য প্রযোজ্য নয়। তো ইউটিউব থাম্বনেলের জন্য আমি কাস্টমের যে কাস্টম লেখার পাশে যে চিহ্নটা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন লেখা আসছে কাস্টম, তারপর আছে স্কোয়ার, তারপরে আছে প্রোফাইল প্রোফাইল পিকচার, তারপর আছে ইউটিউব চ্যানেল ব্যানার এবং ইউটিউব থাম্বনেল। তো আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। দেখেন তারা অটো এটার মাপ দিয়ে দিয়েছে। কী দিছে? ওয়াইটি দিছে 1280 এবং হাইট দিছে 720। তো এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের জন্য সঠিক মাপ। এখন আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখন যে ইন্টারফেসটা আসছে বা একটা পেজটা আসছে, এটা কিন্তু একদম ইউটিউব থাম্বনেলের জন্য প্রযোজ্য একটা পেজ। তো এখন আমার এখানে কাজ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। তো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি কি করব, প্রথমেই এই যে দেখেন এখানে নিচে একটা বইয়ের পাতার মতো দুটো চিহ্ন আছে একেবারে নিচে। এই যে তারপরে একটা গোল চিহ্ন আছে। গোল চিহ্নের পাশে দেখেন আছে একটা বইয়ের পাতার মতো। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন প্রথমে আসছে কালার। এই কালারে আমি ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমি এখানে লেখা আছে উপরে আছে কালার। এই কালারে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো কালার চলে আসছে। এখন যে কালারটা আপনার পছন্দ হয় বা আমার পছন্দ হয় আমি সেটা নিব। তো আমি সাদাটাই নিলাম। এই হোয়াইট কালারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে এখন হোয়াইটে পরিণত হয়েছে। এটার মধ্যে আমি এখন এই পেজে এখন আমি আমার থাম্বনেলটা তৈরি করব। তো থাম্বনেলটা তৈরি করার জন্য প্রথমে আমি যে কাজটা করব, এখানে একটি ইমেজ নিয়ে আসব। আমি যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ইমেজটা আমি এখানে ব্যবহার করব। তার জন্য কি করতে হবে, প্রথমে আমি উপরে একদম উপরে বাম পাশে যে প্লাস বাটনটা রয়েছে সেই প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আসছে ফ্রম গ্যালারি, টেক্সট আসছে, তারপরে কারেন্ট ডাটা আসছে, স্টিকার আসছে, শেপ আসছে, ফ্রম গ্যালারি। আমি এই ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর দেখেন আমাকে গ্যালারিতে নিয়ে যাচ্ছে যেখানে আমার ছবিটা রাখা আসছে। তারপর আমি এই গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর দেখেন এই যে প্রথম যে ছবিটা আছে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই ছবিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন এই ছবিটা এভাবে আসছে। জাস্ট এই ছবিটাকে আমি এখন আর কিছুই করবো না, কাটবো না, এটার মাপ চেঞ্জ করবো না, কিছুই করবো না। জাস্ট নিচে যে টিক চিহ্নটা আছে এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন কী হলো, ছবিটা এখন আমার যে পেজ থাম্বনেল তৈরির যে পেজ আছে সেই পেজে এখন এটা চলে আসলো। এখন আমি কি করব, এই ছবিটা এখন একটু বড় করতে পারবেন, একটু ছোটও করতে পারবেন। যেমন আমি নিচের দিকে থেকে যদি একটু টান দেই তাহলে একটু বড় হলো। আমি যদি আরেকটু বড় করতে চাই, এই দেখেন এটা আরেকটু বড় হলো। জাস্ট আপনার যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে এখানে সেট করবেন। সেট করার পর এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা, তো এখানে আমি অন্য অন্য কালার ব্যবহার করে কিছু লিখব। তো লেখার জন্য আমি কি করব, প্রথমে উপরে যে প্লাস বাটনটা আছে ওই প্লাস বাটনে আমি ক্লিক করব। এই দেখেন আমি প্লাস বাটনে ক্লিক করলাম। প্রথমে আসছে টেক্সট, তারপরে আসছে কারেন্ট ডাটা, তারপরে আছে স্টিকার, তারপরে আছে শেপ। আমি এই শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার পর দেখেন এরকম আসছে একটা ঘর চলে আসছে। এই ঘরটাকে আমি এখন শেপে নিয়ে আসবো। দেখেন আমি এদিকে একটু টান দিয়ে লম্বা করলাম, এই দেখেন লম্বা করলাম, আর এদিক থেকে একটু ছোট করে নিলাম, এটাকে আমি আরও লম্বা করে দিলাম জাস্ট এখানে বসানোর জন্য যতটুকু লাগে। দেখেন এটাকে আমি আরও লম্বা করে নিলাম, হয়ে যাচ্ছে। দেখি বসে কিনা, আরেকটু লাগবে, আরেকটু লম্বা করে নিলাম। এটা আমি এখানে বসালাম। তারপর এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমি যেহেতু এটা সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে আছে খারাপ দেখাচ্ছে, তো এটা আমি কালার চেঞ্জ করবো। এই শেপে কালার চেঞ্জ করার জন্য আমি উপরের দিকে এটা স্ক্রল করে দেখেন নিচে আছে কালার। তো এই কালারটা এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারবেন। আমি রেড নিলাম, দেখেন রেড চলে আসছে। এই টিক চিহ্নতে ক্লিক করার পর এই রেড কালারটা এখানে সেট হয়ে গেল। তো এখন আমি এই লাল কালারের উপর একটা শিরোনাম লিখব কিছু লেখার জন্য বা টেক্সট করার জন্য, টেক্সট লেখার জন্য আমি উপরের এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে এখানে লেখা আছে টেক্সট। প্রথমেই এই টেক্সটটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমি টান দিয়ে উপর নিচ করতে পারবো। এটাকে আমি একটু বড় করে নিই, যেহেতু এখানে আমি লিখব। এটাকে আমি মোটামুটি একটু বড় করে নিলাম। আচ্ছা এখানে আমি লিখব। তো এখানে লেখার জন্য এখানে দেখেন এই যে টাচ করলে কিন্তু লেখা আসতেছে না। তো তার জন্য আমি কী করবো, উপরে প্লাসের নিচে যে একটা কালো কলমের মতো চিহ্ন আছে, আমি এই কলমেতে ক্লিক করব। কলমে ক্লিক করার পর দেখেন আরেকটা কলম চলে আসছে, আমি এই কলমে ক্লিক করব। দেখেন এখন লেখার জন্য একটা পেজ চলে আসছে। আমি এখন এখানে লিখব। এখানে লিখব আমি যে মোবাইল দিয়ে তৈরি করুন, মোবাইল দিয়ে তৈরি করুন। আমি এটুকুই লিখলাম জাস্ট। এটুকু লেখার পর আমি ওকে বাটনে ক্লিক করলাম। দেখেন লেখাটা কিন্তু আমার এখানে এখন চলে আসছে, কিন্তু লেখাটা অনেক বড় হয়ে গেছে। এই জন্য এটাকে আমি শেপে নিয়ে আসবো। শেপে নিয়ে আসার জন্য এটাকে আমি যদি আর একটু স্লিম করে দিই তাহলে দেখেন এটাকে যদি লম্বা করে দেখেন মোবাইল দিয়ে তৈরি করুন লেখাটা এখন
এরকম চলে আসছে। আর একটু লম্বা করলাম, যেহেতু আমার গড়াটা একটু লম্বা, আমি আর একটু দিলাম। মোবাইল দিয়ে তৈরি করুন। এটা এখানে আমি এখানে বসালাম। এখন বসানোর পর টেক্সটগুলি বা লেখাগুলি কিন্তু এখন অস্পষ্ট হয়েছে। আমি এখন এই লেখাগুলোর মধ্যে কালার দেব। তো কালার দেওয়ার জন্য আমি আবার ওই প্লাস চিহ্ন নিচে যে কলমের মতো চিহ্নটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এই যে রং দেওয়ার জন্য বা কালার দেওয়ার জন্য একটা চিহ্ন আসছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন নিচে চলে আসছে কালার, বিভিন্ন কালার চলে আসছে। তো এখান থেকে আমি কী কালার দেবো? আমি সাদা দিলাম। এই সাদা হয়ে গেল। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এখন নিচে ফাঁকা জায়গাতে এখন আরও কিছু লিখবো আমি, তার জন্য আমি আবার একটা শেপ নেব। তো আবার একটা শেপ নেওয়ার জন্য আমি পুনরায় আবার এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার জন্য আমি আবার এই শেপ নেব একটা। শেপ নেওয়ার পর এটাকে আমি এইভাবে একটু বড় করে নিলাম। জাস্ট এখানে এটা বসিয়ে দিলাম। এখানে আমি লিখব, ও আচ্ছা, তার আগে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই। তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমি কি কালার দিতে পারি? এখান থেকে আমি এই রেডটা নিলাম। এই রেডটা নেওয়ার পর এখানে আমি এই টিক চিহ্নতে ক্লিক করলাম। দেখেন এটা হয়ে গেল। এখন আমি এই লাল কালার বা একটু গাঢ় লাল বলেন, মেরুন বলেন, এই লেখার উপরে আমি এখন টেক্সট দেব। টেক্সট দেওয়ার জন্য আমি এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর আমি এখানে এই টেক্সটে ক্লিক করব। দেখেন এই টেক্সট লেখার জন্য একটা ঘর চলে আসছে। এটাকে আমি একটু বড় করে নিই। এখানে আমি লিখব, এখানে কিন্তু লেখা আসছে না। তো কী করব? পূর্বে বলেছি আমি যে এই কলমের মতো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আবার নিচের কলমেতে ক্লিক করব। তারপর এরকম একটা পেজ আমার কাছে সামনে শো হবে। এখানে আমি লিখব, উপরে লিখছিলাম আমি মোবাইল দিয়ে তৈরি করুন। এখানে আমি লিখব খুব সহজেই, খুব খুব সহজে, এই কথাটা আমি লিখলাম জাস্ট। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। দেখেন খুব সহজে কথাটা এখানে চলে আসলো। একটু বড় হয়ে গেছে, তো তার জন্য আমি একটু এটাকে ছোটো করে নেব। ছোটো করে নিয়ে আমি এটা জাস্ট এইভাবে বসাবো। বসানোর পর আমি এখন এটার কালার চেঞ্জ করবো। এই ফন্টের কালার চেঞ্জ করার জন্য আমি আবার ওই যে প্লাস চিহ্নের সাথে যেটা কলম আছে এখানে ক্লিক করব। তারপরে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর দেখেন নিচে অনেকগুলো কালার চলে আসে। আমি এখান থেকে হোয়াইটে ক্লিক করব। দেখেন এটাও হোয়াইট হয়ে গেছে। এটা এখন খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তো আরও কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে। তো ফাঁকা জায়গাগুলোতে আমি এখন এই ফাঁকা জায়গাতে আমি ওই ইমেজটা বসিয়ে দেবো। ইউটিউব থেকে যে পিএনজির ইমেজটা ডাউনলোড করেছিলাম ওটা আমি এখানে বসিয়ে দিই। তো এই প্লাস চিহ্নতে, উপরে প্লাস চিহ্নতে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি আবার গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন প্রথমে যে ইমেজটা আছে যে ইউটিউব, এটা নিয়ে আসলাম। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে আমি এখন ছোটো বড় করব। তো ছোটো বড় করার জন্য আমি যেভাবে ক্লিক করলে এটা ছোটো এবং বড় হবে, এটাকে আমি একটু লম্বা করে নিই আর একটু চিকন করে নিই। জাস্ট আমি এটাকে এখানে বসিয়ে দিলাম যে ইউটিউব, মোবাইল দিয়ে তৈরি করুন খুব সহজে ইউটিউব। এখন এটাকে আমি বাইরে ক্লিক করলে এটা ওকে হয়ে বসে গেল। তারপর আমি নিচে আরেকটা লাইন দিতে পারি, থাম্বল, মোবাইল দিয়ে তৈরি করুন খুব সহজে ইউটিউব থাম্বল। তো আবার আমাকে একটা শেপ নিয়ে আসতে হবে। আমি প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার পর আমি এটাকে একটু লম্বা করে এটার মাপ মতো এখানে নিয়ে আসলাম। আর একটু ছোটো করে জাস্ট একটু এই পাশে বসিয়ে দিলাম। এখানে আমি লিখব থাম্বল। আচ্ছা, তো এটা ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে নিই। শেপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আমি নিচের দিকে যাব। নিচের দিকে যেয়ে আমি এখান থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করব। এখান থেকে ধরেন আমি বেগুনি নিলাম, অথবা নীলও নিতে পারি। এই নীল কালারটা আমি নিলাম, গাঢ় নীল। আচ্ছা, এখানে আমি লিখব থাম্বল। ওকেতে ক্লিক করলাম, টিক চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে টেক্সট যেহেতু নিয়ে আসবো, আমি আগের মতো করে আবার এই প্লাস বাটনে ক্লিক করব। তারপর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এই টেক্সটটাকে আমি নিচে নিয়ে এসে এটাকে একটু বড় করে নেব।
জাস্ট এখানে আমি লিখব থাম্বল। তো এটা তো থাম্বল লেখাটা লেখার জন্য বা টেক্সট আনার জন্য আমি আবার ওই পেন্সিলে ক্লিক করব, তারপর আমি আবার নিচের পেন্সিলে ক্লিক করব, এখানে আমি লিখব থাম্বল। থাম্বল থাম্বল লিখে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর যেহেতু এটা এখানে বসবে না, বড় হয়ে যাবে, এটাকে আমি আরেকটু ছোট করে নিলাম। ছোট করে আমি এখানে বসিয়ে দিলাম থাম্বল। তো এটার যেহেতু ব্যাকগ্রাউন্ড বেগুনি এবং উপরে লেখাটা অস্পষ্ট, তো এটার জন্য আমি আবার কি করব, এই ফ্রন্টের কালারটাকে আমি চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য আমি এই যে পেন্সিল আইকনে ক্লিক করব, তারপরে কালারে ক্লিক করব। দেখেন অনেকগুলো কালার চলে আসছে। এখান থেকে আমি কি দেবো, সাদা দিলাম, চলে আসলো থাম্বল। দেখেন খুব সুন্দর একটি ইউটিউব ভিডিওর জন্য থাম্বল তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ বলতে না, এখন আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এটাকে আমি এখন সেভ করব। সেভ করার জন্য দেখুন উপরে একটা সেভ বাটন আছে, প্লাস চিহ্নের পাশেই একটা সেভ বাটন আছে। আমি সেভ বাটনে ক্লিক করলাম, দুটো অপশন চলে আসলো। দুটো অপশন আমি নিচের অপশনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ। এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এখানে আর কিছুই করব না, জাস্ট এই কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আমি এখানে জাস্ট দেবো আলট্রা দেওয়ার কারণ হচ্ছে আলট্রা দিলে আপনার যে ইমেজটা তৈরি হবে বা ইউটিউব থাম্বলের যে ইমেজটা তৈরি হবে এটা একদম ভালো এবং ভালো কোয়ালিটি সম্পন্ন হবে। তো থাম্বলে আলট্রাতে ক্লিক করার পর আমি এখন কি করব, সেভ টু গ্যালারি। এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম, দেখেন একটা অ্যাড চলে আসবে। এখন যেহেতু এটা ফ্রি ভার্সন, আমরা সফটওয়্যার ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে একটা অ্যাড দিবেই তারা। তো অ্যাডটা চলে গেল এবং আমরা কি করলাম, আমাদের গ্যালারিতে এখন যাব। গ্যালারিতে যেয়ে আমরা দেখব যে আমাদের এই থাম্বলটা তৈরি করেছি সেটা আছে কি না। তো আমি চলে গেলাম আমার গ্যালারিতে। এই যে দেখুন এই থাম্বলটা এখন আমরা তৈরি করছি খুব সহজে। তো বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। আপনাদের যদি এই ভিডিওটা কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।